হ্যালো, কী অবস্থা গাইস? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা বাংলাদেশে থাকি। আমার বাসা রাঙামাটি। আমাদের গ্রাম অঞ্চলে সবাই যারা থাকি আর কি, আসলে আমরা কৃষিকাজ করি আর কি। তো কেউ কেউ করি আর কেউ কেউ বাসার কাজকে হেল্প করি। যেমন দেখেন, আমি আজকে চলে আসলাম আমাদের এখানে, কিছু আলু চাষ করছি। ওইটা তুলতে দেখলাম, মানে কেমন হয়েছে। 1 কেজি আলু আমরা, আমাদের একটা দোকান আছে ছোটো, ওখানে কিনছিলাম যে হাতের নাস্তা বানানোর জন্য। তো ওইটা থেকে আমরা মানে 1 কেজির মতো আলু, মানে ছোটো ছোটো আলুগুলো যেগুলো গাছ বের হয়েছে, ওগুলো নিয়ে আমাদের বাগানে লাগাইছি, মানে জমিতে। তারপর দেখলাম যে না, ভালোই, প্রায় 50 কেজির মতো হবে আর কি পাইছি আমরা। আলুগুলো মাশাআল্লাহ অনেক ভালো। এখানে কোনো যত্ন করিনি আমরা, শুধু লাগাই রাখছি। তারপরে এই আজকে তুলছি যায় আর কি। তো দেখেন, আমি একটা জিনিস দেখলাম যে আমাদের প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই, শুধু আমাদের বলতে না, আমি অধিকাংশ ইয়াতে দেখছি, আমাকে অধিকাংশ মানুষই কমেন্ট করে বলছে যখন আমি কৃষি ভিডিওগুলো ছাড়তাম, যে কি, যে আমাদের আমরা যারা কৃষিকাজ করি, আসলে আমরা কোনো কৃষি সামগ্রী পাই না। যেমন দেখেন, যারা কৃষিকাজ করে না, ওরা পাবে যে কি, স্যালো মেশিন, যেটাকে বলে পানি সেচ দেওয়ার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয়, ওই মেশিনটা ওরা পায়। তারপরে বিভিন্ন প্রকার গাছের চারা, তারপরে সবজির বীজ ইত্যাদি অনেক কিছু আছে কৃষি সামগ্রী। বাংলাদেশ যেহেতু কৃষিমাত্রিক দেশ, এখানে কৃষির উপর বাংলাদেশ সরকারেরা বেশি ভূমিকা রাখে। তো ওনারা সব কিছু দেয়, মানে সাধারণ মানুষকে চাষবাস করার জন্য, কৃষকদেরকে। তো এইগুলো যদি একটা কৃষকের হাতে পড়ে, যেমন দেখেন, আপনি কৃষিকাজ করেন, কিন্তু আপনি কৃষি সামগ্রী পাচ্ছেন না, আপনি টাকা দিয়ে কিনে আনতে হয়, এর জন্য আপনি ভালো ফসল ফলাতে পারতেছেন না। এরকম যদি বাংলাদেশে প্রতিটা অঞ্চলে সঠিকভাবে কৃষকরা পাইতো, তাহলে কিন্তু বাংলাদেশে যে এই যে সবজির একটা ঘাটতি, সম্পূর্ণ পূরণ না হলেও কিছু পূরণ হইতো আর কি। মানে আসলে আমাদের দোষেই আমরা এগুলো চাষ করতে পারি না।